এবং আমরা যদি এই আইনটার শব্দ এবং বিটুইন শব্দ লাইন এবং বিটুইন দ্য লাইন যদি বোঝার চেষ্টা করি, সংবাদ মাধ্যম সহ সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা, তথ্য প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা সম্পূর্ণভাবে ঝুঁকির সম্মুখীন হবে, অপব্যবহারের সুযোগ সৃষ্টি হবে এই আইনের মাধ্যমে। কোনো সন্দেহ নেই যে যদি এইভাবে আইনটি অর্ডিন্যান্সটি যদি শেষ পর্যন্ত অনুমোদিত হয়ে যায়, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা আইন হবে। কোনো কোনো ক্ষেত্রে এবং বিশেষ করে অনেক ক্ষেত্রেই সাইবার সিকিউরিটি অ্যাক্টের পুনরাবৃত্তি হয়েছে, যেমন ধারা ৮, ২৫, ২৬, ৩৫ এই ধরনের ধারাগুলো একেবারে বিবর্তনমূলক যেভাবে ছিল সাইবার সিকিউরিটি অ্যাক্টে তার মধ্যে আছে। ৮-এ যে ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত কোনো তথ্য উপাত্ত সাইবার নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করলে সেটা যে অপসারণ করতে পারবে বা ব্লক করতে পারবে যে ক্ষমতা দেওয়া হয়েছে মহাপরিচালকের হাতে এবং পুলিশের হাতে, যে যারা এটাকে মহাপরিচালকের মাধ্যমে বিটিআরসিকে অনুরোধ করতে পারবে। এই বিষয়গুলো কিন্তু পরিপূর্ণভাবেই আগেরই আইনের রূপান্তর বা নামান্তর মাত্র। এটা অনেকটা ওই প্রাক্তন সরকারেরই, কর্তৃত্ববাদের সরকারেরই ন্যারেটিভের প্রতিফলন। একটা পর্যায়ে কিন্তু তারা বলেছিল, আমরা ডিএসএ বা সিএসএ এর ক্ষেত্রে বলেছিলাম সংবাদকর্মীদের ক্ষেত্রে আটক করার উপরে নিষেধাজ্ঞা দেওয়া আছে, যদি অফিসিয়ালি কিছু করা হয়নি, মৌখিকভাবে বলা। এটা কিন্তু একই ন্যারেটিভের প্রতিফলন বলে আমরা বলি। এটা খুব ইতিবাচক হলো না বিষয়টা। আমরা যদি যে কথাগুলো ইতিমধ্যে বলা হয়েছে সেটা যদি দেখি, সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং আমরা যদি এই আইনটার শব্দ এবং বিটুইন শব্দ লাইন এবং বিটুইন দ্য লাইন যদি বোঝার চেষ্টা করি, সংবাদ মাধ্যম সহ সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা, তথ্য প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা সম্পূর্ণভাবে ঝুঁকির সম্মুখীন হবে, অপব্যবহারের সুযোগ সৃষ্টি হবে এই আইনের মাধ্যমে। কোনো সন্দেহ নেই যে যদি এইভাবে আইনটি অর্ডিন্যান্সটি যদি শেষ পর্যন্ত অনুমোদিত হয়ে যায়, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা আইন হবে। তো যে ঘোষণাটি হয়েছে তড়িঘড়ি করে, নিঃসন্দেহে তড়িঘড়ি করে, এবং এটি আমি ইতিমধ্যে বলেছি, এটা কোনো অবস্থায় স্বাভাবিক পরিস্থিতিতে গ্রহণযোগ্য নয়। বর্তমান প্রেক্ষিত আরো বেশি অগ্রহণযোগ্য, এবং আমরা খুব হতবাক হয়েছি। আমরা হতবাক প্রাথমিক বক্তব্যে বলেছিলাম যে ঘটনা, যে প্রেক্ষিতটা বর্ণনা করেছিলাম, সেখানে কিন্তু আমাদের সাথে অত্যন্ত প্রত্যক্ষ আলোচনার মাধ্যমে একাধিক প্রক্রিয়া এবং একটি বিশেষ গোল টেবিল বৈঠকে, যেখানে আপনাদের অনেকে উপস্থিত ছিলেন, সরকারের পক্ষ থেকে এই অঙ্গীকারটি করা হয়েছিল যে প্রথম কথা হচ্ছিল, অঙ্গীকার ছিল সিএসএ বাতিল করা হবে, সাইবার সিকিউরিটি বাতিল করা হবে, যেটা তারা করেছেন। সেই কারণে আমরা ইতিমধ্যে সাধুবাদ জানাচ্ছি, আরো একবার সাধুবাদ জানাই। এবং আমরাও তখন বলেছিলাম, এখন আপনার প্রথম প্রশ্ন বলবো যে এই ধরনের আইনের দরকার আছে বর্তমান প্রেক্ষিতে। পৃথিবীতে মরলে সব দেশই আছে, আমাদের দেশে থাকতে হবে, কিন্তু এই আইনটি যেন অবশ্যই সকলের সাথে অংশগ্রহণ প্রক্রিয়া হয়। এই অঙ্গীকারটি সরকার করেছিল। কেন সেটা থেকে সরে আসলো সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। একটি বিষয় হতে পারে, আমি একটু বলবো যে অনুমান করছি যেটা, সেটা হচ্ছে যে সরকার যেটা করছেন, মানে আমাদের দেশে গতানুগতিক ভাবে যেভাবে আইনের খসড়া হয়, ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র নির্ভর, সেই প্রক্রিয়াটি তারা অনুসরণ করেছেন, এবং সেটার আধিপত্যই এখানে দেখা দেয়।